শুনতে পাই না স্যার, যে বছরের শেষে কি অনুষ্ঠান হবে? السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم وعليكم السلام السلام ورحمة الله وعليكم وبركاته. السلام ورحمة الله وبركاته. আপনারা কিতাব দেখতে পাইতেছেন? জি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি। কিতাব দেখা দেখতেছেন? যাচ্ছে। জি বেরিয়ে না গেল। إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. قال النبي صلى الله عليه وسلم: من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه، أو كما قال عليه الصلاة والسلام. সাথী ভাইয়েরা, বিগত দর্সে আমরা 18 নম্বর কায়দা নিয়ে আলোচনা করতেছিলাম। এখন 19 নম্বর কায়দা। আল্লামা আমিমুল ইহসান রহিমাহুমুল্লাহ তিনি আশবাউন নাজায়ের, আল্লামা ইবনে নুজাইম আল মিসরি রহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে একটি কায়দা তিনি কাওয়াইদুল ফিকায় নিয়ে এসেছেন। ইযা তাআরাযা মুফসিদাতানি রুইয়া আযমুহুমা যারারান বিইরতিকাবি আখাফফিহিমা। ইযা তাআরাযা মুফসিদাতানি, যখন দুইটা সমস্যা একত্রিত হয়, যখন একসাথে হয়, দুই বেজালে পড়ে গেছেন, দুইটা সমস্যা সামনে আইসা দাঁড়াইছে, মানে সহজে বোঝাই। রুইয়া আযমুহুমা যারারান, তখন এই দুইটার মধ্যে যেটা অনেক কঠিন ও জটিল, এটা থেকে বেঁচে থাকতে হবে। বিইরতিকাবি আখাফফিহিমা, এই দুইটার মধ্যে যেটা সহজ এটাকে গ্রহণ করতে হবে। অর্থটা আবার বুঝেন। ইযা তাআরাযা মুফসিদাতানি, যখন দুইটা সমস্যা একসাথে হয়ে আসে, একসাথে হয়, রুইয়া আযমুহুমা যারারান বিইরতিকাবি আখাফফিহিমা, তাহলে দুইটার মধ্যে যেটা সহজ সেটাকে গ্রহণ করবে, যেটা কঠিন সেটা থেকে বেঁচে থাকবে। অর্থাৎ এই কায়দার ব্যাখ্যা হইল, দুইটা সমস্যা, যেমন মনে করেন এক ব্যক্তি যদি সিজদা করে, নামাজে সিজদা করে, তাহলে নাক দিয়ে রক্ত ঝরে।
অনেক মানুষ আছে না, রুগী, সিজদা করলে নাক দিয়ে রক্ত পড়ে, আর নাক দিয়ে রক্ত যদি পড়ে তাহলে কি হয়, অজু ভেঙে যায়। আর অজু ভেঙে গেলে নামাজ নষ্ট হয়ে যায়। আহ, বড় ধরনের এক সমস্যা না? তাহলে নামাজ যদি সেজদা যদি করতে যাই তাহলে নাক থেকে রক্ত ঝরে, আর নাক থেকে রক্ত ঝরলে অজু ভেঙে যায়, আর অজু ভেঙে গেলে নামাজ নষ্ট হয়ে যায়। আবার তার শারীরিক দেহের ক্ষতি, শরীর থেকে যদি রক্ত ঝরে তাহলে কি শরীরের ক্ষতি না? তাহলে বিশাল বড় এক ক্ষতি না এটা? পক্ষান্তরে যদি সে সিজদা ছাড়া নামাজ আদায় করে ইশারার মাধ্যমে, তাহলেও তো এক প্রকারের ক্ষতি। সেজদা নামাজে করা কি ভাই, কথা বলেন? ফরজ। ফরজ। নামাজে সিজদা করা কি ফরজ। তবে উজুরের কারণে মাফ আছে কি নাই? আছে। আছে। তাহলে নামাজে সিজদা করা ফরজ। এখন যদি কেউ সিজদা করতে যায় তাহলে তার নাক থেকে রক্ত ঝরে, নামাজ নষ্ট হয়ে যায়। পক্ষান্তরে যদি সিজদা না করে, তাহলে ইশারার মাধ্যমে সিজদা করে, তাহলে নামাজ হয়ে যাবে। কিন্তু সিজদা করা ফরজ, উজুরের কারণে সে সিজদা করতে পারতেছে না, একটা সামান্য ক্ষতি। কিন্তু নামাজ যদি না পড়ে বড় ধরনের ক্ষতি, যদি সিজদা করে বড় ধরনের ক্ষতি। কি? শরীর থেকে রক্ত ঝরবে, শরীরের দেহের সমস্যা ঘটবে, নামাজ নষ্ট হয়ে যাইবে, অজু তো ভেঙেই যাইবে। তাহলে দুই সমস্যা একসাথে। যদি এখানে সিজদা না করে তাহলে ফরজ তরক হচ্ছে, আর যদি সিজদা করে তাহলে নামাজ নষ্ট হচ্ছে। আর উজুরের কারণে সেজদা করা থেকে বিরত রাখার কি আছে, শরীয়তে অনুমোদন দিয়েছেন। তাহলে সেজদা না করে ইশারায়, হ্যাঁ, সেজদা করা, নামাজ পড়া, এটা ছোট্ট সমস্যা। আর সেজদা করে, হ্যাঁ, নামাজ নষ্ট হয়ে যাওয়া, এটা বড় ধরনের সমস্যা। আর আমরা কাইদা পড়ছি, ইদা তাআরাদা মুফসিদাতানে, যখন দুই সমস্যা একসাথে হয়, রুইয়া আযমুহুমা যরারান, তখন বড় ধরনের যেই দুইটার মধ্যে যেটা বড় ধরনের ক্ষতি, ওই ক্ষতি থেকে বেঁচে থাকতে হবে। বিইরতিকাবি আখাফফিহিমা, দুইটার মধ্যে যেটা ছোট ক্ষতি, যেটা হালকা ক্ষতি, ওই ক্ষতিকে গ্রহণ করতে হবে। তাহলে এই কায়দা থেকে আমরা বুঝতে পারলাম যে বড় ধরনের ক্ষতি থেকে বাঁচতে হবে, আর ছোট ক্ষতিকে কি করতে ধরতে হবে। যেমন কেউ যদি সেজদা করে তাহলে নামাজই নষ্ট হয়ে যায়, আর যদি নামাজ নষ্ট হয়ে যায় তাহলে গুনাহগার হবে। আর যদি সিজদা করে তাহলে ছোট ক্ষতি। কি ক্ষতি? যে সে কি করতে পারতেছে না, শুধু মাটির মধ্যে কপালটা লাগাইতে পারতেছে না, তাই তো? কিন্তু আদায় তো হবে। ঠিক আছে, আরেকটা উদাহরণ ধরেন। অনেক সময় আমরা অসুস্থ হয়ে পড়ি, ডাক্তারের কাছে যেতে চাই। বর্তমান প্রত্যেকটা হাসপাতালের মধ্যে মেয়ে লোকে ভরা, প্রত্যেকটা সেকশনে মেয়ে লোক। কিছুদিন আগে মুক্তা হাসপাতালে গেছিলাম। হ্যাঁ, একটু সমস্যা করছিলাম, মুগ্ধা হাসপাতালে গেছি। তো দু একটা আমি সেকশন ঘুরছি। হ্যাঁ, তো গিয়া দেখলাম সবগুলোর মাঝে মেয়ে। এখন আমরা হুজুর মানুষ, চাইতেও শরম করে, অনেক কিছু তো খুলে বলাও যায় না, ঠিক না? আরেক ভাইকে নিয়ে গেলাম, ও ভাইয়ার হইছে একটা সমস্যা। তো ভাই এখানে আসলাম, ওই মহিলাকে কি বলবো? অনেক বিষয় আছে যেগুলো পুরুষের সামনে বলা যায়, তো মেয়ের সামনে বলা যায় না। তাহলে প্রত্যেকটা সেকশনে মহিলা। তো আপনার এমন রোগ হয়েছে যে এখন ওই ডাক্তারখানায়, হাসপাতালে
আপনার কোনো পুরুষ নাই, অথবা পুরুষ আছে কিন্তু আপনার কাজটা পুরুষে যে করবে এর কোনো সুযোগ নাই বর্তমানে, মনে করেন। এখন বাধ্য হয়ে আপনার মহিলার কাছেই চিকিৎসা করতে হবে, তো মহিলার সাথে পর্দা করা কি ভাই? ফরজ। ফরজ। এখন আপনি যদি মহিলার কাছে যান তাহলে ফরজ তরক হচ্ছে, আর যদি না যান তাহলে নিজের দেহের ক্ষতি হচ্ছে আপনার। হ্যাঁ, এমন আছে আপনি মারাও যেতে পারেন। এখন আপনি কি করবেন? আপনি কি মহিলার কাছে যাইবেন, নাকি নিজের দেহ, হ্যাঁ, আপনার ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি মারা যাইবেন, তাহলে কোনটা করবেন? তো যাওয়া এখানে দরকার হবে। শরীয়তের বিধান হইল যে ইদা তাআরাদা মুফসিদাতানে, যখন দুই সমস্যা একসাথে হবে, বড় ধরনের সমস্যাকে, হ্যাঁ, বাঁচতে হবে, ছোটটাকে গ্রহণ করতে হবে। তো বড় ধরনের সমস্যা হলো শরীরের ফাসাদ, যে আপনি যদি ধ্বংস হয়ে যান, আপনি যদি মারা যান, আপনার ক্ষয়ক্ষতি যদি বেশি হয়, এটা আপনার জন্য বড় ধরনের ঝুঁকি, বড় ধরনের সমস্যা। আর যদি আপনি, হ্যাঁ, ওই মহিলার সামনে যান, এটা সামান্য ধরনের সমস্যা, ক্ষতি। আপনি যদি মনে করেন না, এটা আল্লাহর বিধান, হ্যাঁ, ফরজ, মহিলার সামনে যাওয়া যাবে না, তবে হ্যাঁ আমার যেহেতু সমস্যা পড়ে গেছি, কোনো সুযোগ সুবিধা নাই, আমি যাব, নিজেকে এভাবেই গুটিয়ে গুছিয়ে যাব, তাহলে মহিলার সামনে যাওয়া হলো ছোট ক্ষতি। আর নিজের শরীর ধ্বংস হওয়া, নিজের শরীরের, আহ, আপনার সমস্যায় পড়া, এটা বড় ধরনের ক্ষতি। এই জন্য শরীয়তের উসুল হইল যে কি করবা, তুমি ওই মহিলার ডাক্তারের কাছেই যাও। এই জন্যই তো যাই, হ্যাঁ, আমরা যে যাই, মহিলা ডাক্তার হইলেও যাই না, যাই কারণ কি, এই কায়দার ভিত্তিতে। কায়দা পাইছেন? দলিল পাইছেন জি নি? উস্তাদ। আচ্ছা, আরেকটা বিষয় বলি, এই যে আমরা এইগুলা ইসলামী আইন গবেষণা নীতিমালা গুলা পড়তেছি, এগুলা কিন্তু শরীয়তের নীতিমালা, কথাগুলা বুঝেন। এইগুলা হলো শরীয়তের নীতিমালা, এগুলা সূত্র, কায়দা, কাওয়াইদুল ফিকহ, মানে কি, শরীয়তের যে আইন আছে, ওই আইনের নীতিমালা এগুলা। এইগুলা দ্বারা, এইগুলা কেন পড়ানো হয়, এই নীতিমালাগুলা কেন পড়ানো হইতেছে, এই নীতিমালা আপনি পড়বেন, এই নীতিমালা থেকে আপনি মাসআলা ইস্তেমবাদ করবেন। এই যে দেখেন, আমি যে কয়েকটা উদাহরণ দিলাম, এগুলো সব মাসআলা না? আপনি জি মসজিদের ইমাম উস্তাদ। সাহেব যখন হইবেন, তখন আপনাকে জিজ্ঞাসা করবে, হুজুর নাক দিয়া রক্ত পড়ে, এখন কি করবো? তখন আপনার মাসআলা দিতে হবে না? আপনি কোন কায়দার ভিত্তিতে মাসআলা দিবেন? এখন তো বলবেন, আপনি যদি মন গড়া বইলা ফেলেন, হ্যাঁ, যে এইবা এইবা এইবা, আরে ভাই, যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই তুমি যে বললা যে মাসালা মুখে বলে ফেললা, এটার দলিল দাও, শরঈ নীতিমালা দাও, কোন কায়দার ভিত্তিতে, শরীয়তের কোন নীতিমালার ভিত্তিতে তুমি এই মাসআলা দিলা? হ্যাঁ, যদি আপনার জানা থাকে, আপনি যদি ইফতা বিভাগ করে থাকেন, কিতাব আদি মোতালা করে থাকেন, তখন আপনি এই কায়দা দিতে পারবেন যে আমরা করেছি, এবং শরীয়তের নীতিমালার মাঝে আছে যে ইদা তাআরাদা মুফসিদাতানে রুইয়া আযমুহুমা যরারান বিইরতিকাবি আখাফফিহিমা। এই শরীয়তের নীতিমালার মাধ্যমে, ইসলামী গবেষণা বিভাগ, এই নীতিমালার মাঝে এই কায়দা আছে, এই নীতিমালা আছে, এই সূত্র আছে, যে এই সূত্রের মাধ্যমে আমি আপনাকে এই মাসআলা দিয়েছি। মহিলার সামনে যাওয়া না জায়েজ, যদি বলা হয়, হ্যাঁ, জায়েজ, আহ, যাওয়া জায়েজ আছে, একটা সূত্রে আছে। কোন সূত্রে বললেন আপনি? বলেন, আপনি মহিলার সামনে যাওয়া জায়েজ নাই, পর্দা করা ফরজ, আপনি কেন গেলেন? মহিলার কাছে চিকিৎসা করা জায়েজ নাই, এরপরে আপনি আলেম হয়ে গেলেন, কেন করলেন? কেন গেলেন? এর দলিল কি? শরীয়ী নীতিমালা কি? তখন আপনি যদি জানা থাকে, তখন আপনি এই নীতিমালা, শরীয়তের এই নীতিমালা আপনি সামনে পেশ করতে পারবেন। বুঝতে পারলেন? এই জন্য জি উস্তাদ। এই কায়দাগুলা, শরীয়তের এই নীতিমালাগুলা আপনার ভালো করে জানা থাকতে হবে, ভালো করে এগুলা আপনার হল থাকতে হবে।
এগুলো সব সময় জব্দ করবেন, যে এই কায়দা দ্বারা কোন কোন মাসআলা ইস্তেমবাত করা যায়। একটা কায়দা হাজার হাজার মাসআলা ইস্তেমবাত করা যায়। আপনি যদি মানে ফিকির করেন তাহলে কি করতে পারবেন, এই মাসআলা ইস্তেমবাত করতে পারবেন। লব্বে হরদম জিক্র বি হো দিল মে হরদম ফিক্র বি, জি। फिर तो बिल्कुल रास्ता है सोबेदा তোর বারেশা। হ্যাঁ, ফিকির করতে হবে আপনার। আপনি যদি ফিকির করতে পারেন, হ্যাঁ, আর স্মরণ রাখতে পারেন, তাহলে আপনার এই ফিকির এত গভীর ভাবে আপনার মাসআলা ইস্তেমবাত হবে। মাসআলা ইস্তেমবাত করতে করতে আপনি বড় ফকি হয়ে যাবেন, আর আমল করনেওয়ালা হয়ে যাবেন। তখন আল্লাহ পর্যন্ত আপনি পৌঁছে যাবেন। এই জন্য লব্বে হরদম জিক্র বি হো দিল মে হরদম ফিক্র বি, ফির তো বিলকুল রাস্তা হাই সবেদা তরবারে শাহ। বুঝতে পারছেন? জি। এখন সামনে বাড়ি 20 নম্বর কায়দা, ইজা তাআজ্জারা ইমালুল কালামি ইউহমালু, যে যদি কোনো কথা, কালাম, বাক্য, কোনো বাক্য বের করার পর আমল করা কঠিন হয়ে পড়ে, তখন এটা অনর্থক। কোনো বাক্যের উদ্দেশ্য বের করার পর আমল করা যদি কঠিন হয়ে পড়ে, তাজ্জুর হয়ে পড়ে, তাহলে ইউহমাল, সেটা কি মুহমাল, সেটা কি বাতিল। এই পড়ছেন না, মুহমাল মুজমাল এগুলা পড়ছেন না? হ্যাঁ, কই পড়ছেন? নাহমিরে পড়ছেন? কোথায়? নাহমিরে। যে সেটা কি বাতিল হয়ে যায়। যেরকম উদাহরণ দিলে আপনি বুঝতে লাগবেন। পানি টানি, কি পড়েন নাই? পাতিল টাতিল পড়ছেন? খেলাইতেছে পানি টানি, পাতিল টাতিল। হ্যাঁ, ও, হ্যাঁ, মৌজু মুহমাল পড়ছেন না? এই যে পড়াইছে, বুঝছেন? তো যেই সমস্ত বাক্য বের করার পর এগুলার উদ্দেশ্য, অর্থ, এর উপর আমল করা কঠিন হয়ে পড়ে, সেগুলা কি বা, হ্যাঁ, বাতিল, অনর্থক। যেমন উদাহরণ, পানি টানি। আচ্ছা, টানির এটার কোনো কি অর্থ আছে? টানি, জি এরা নাই। দ্বারা কি বুঝছেন? এটার কোনো অর্থ আছে? এটা লঘু একটা বিষয়, এটা বাতিল একটা বিষয়। যেই কথার কোনো অর্থ হয় না, যেই কথার উদ্দেশ্য বোঝা আসে না, সেটা বাতিল। কি রে? সেটা বাতিল। আরেকটা উদাহরণ দেই, এক উদাহরণ তো আর চলে না। এই এক লোকে তার স্ত্রীকে বলছে, তুমি আমার বোন। কি? আচ্ছা, স্ত্রীকে বোন বলছে, এই কথা, এই যে স্ত্রীকে যে বোন বলল, আসলে কি সে তার বোন? বোন না। এই যে স্ত্রীকে বোন বলল, এটা একটা অনর্থক কথা। স্ত্রী কি তার মেয়ে? মেয়েও না, বোনও না, না বোন না। স্ত্রী হলো এটা তার, আহ, ওই যে উম, স্ত্রী হইলো আপনার এটা, বোন স্ত্রীকে বোন বলছে। তাহলে বোন শব্দটা এটা স্ত্রী ক্ষেত্রে কখনো কি হয় না, প্রয়োগ হয়? স্ত্রীকে বোন বলা যায়? কথা বুঝে না। স্ত্রীকে মা বললে জায়েজ আছে? এটা জেহার হবে, কি হবে? জেহার হবে। তাহলে স্ত্রীকে বোন বললে সেটা বলা যাবে? এটা একটা অনর্থক জি কথা। বলা যাবে। হ্যাঁ, বোন বলা যায়? হুজুর, তাহলে তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছিল তো, স্ত্রীকে বোন বলছিল না? আপনারা জানেন জি না? জি হ্যাঁ, জি আরে জি মুকদ্দমে, মুকদ্দমে দুররে মুখতারে পড়বেন তো, পড়ছেননি? জি। হ্যাঁ, পড়ছেন না? এখনো মনে হয় যায় নাই উস্তাদ জি। তাই নাই? ও, হুজুরের প্রাসঙ্গিক কথার মধ্যে এটা বলে, মানে আলোচনার মধ্যে এই কথাটা বলে।
যদি বলে তারা তো বললোই, না হলে আমার থেকে একটু শুনে নেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত সারাকে গালেবান বোন বলছিল। তো বোন বলা তো এটা জায়েজ নাই, ঠিক আছে? এটা একটা অনর্থক কথা। তো বলছিল কোনো একটা কারণের ভিত্তিতে বলছিল। ঘটনা মনে আছে আপনাদের? সময় তো নাই। জি উস্তাদ জি, মনে আছে। আচ্ছা, মনে থাকলে আলহামদুলিল্লাহ ভালো। তো এই স্ত্রীকে বোন বলা এটা একটা অনর্থক কথা, যেহেতু এটা কি নাই, এর উপর আমল করা কঠিন। স্ত্রীকে বোন বলা যায় যায় না। বোনেরে বিয়া করা যায়? কথা বলেন। তাই না। বোনেরে যে বিয়া করা যায় না, ওই বোনকে স্ত্রী বলা, এটা কি? এটা একটা অনর্থক কথা। এরকম যে সমস্ত বাক্য বা শব্দ কালামের মাঝে এর উদ্দেশ্য বুঝে আসে না, সেটা কি বাতিল যোগ্য। এরপর 21 নম্বর কায়দা, ইদা তাআজ্জারাতিল হাকীকাতু ইসারু ইলাল মাজাজি। যখন হাকিকতের উপর আমল করা কঠিন হয়ে যায়, তখন মাজাজের দিকে ফিরবে। হাকিকতের উপর আমল করা কঠিন হলে কার দিকে ফিরবে? হাকিকত ছেড়ে মাজাজের দিকে ফিরবে। যেমন একজনে কসম খাইছে যে আমি খেজুর খাইবো না। কি খাইবো না? খেজুর খাবো না। সে কসম খাইছে, আমি খোদার কসম জীবনে কোনোদিন খেজুর ফল খাইবো না। যদি খাই তাহলে আমার বউ তালাক। বুঝছেন? এই সাথী ভাইয়েরা, শুনেন, ভালো করে শুনেন। যদি খাই তাহলে আমার বউ তালাক। আচ্ছা, এখন এ সরি, ভুল বলছি। কেউ যদি বলে যে আমি গাছ খাইবো না, গাছ খাইবো না। কি খাইবো না? গাছ, খেজুর গাছ খাইবো না। হুম। আচ্ছা, খেজুর গাছ খাওয়া সম্ভব? হুম, সম্ভব না। দাঁড়ান একটু দেখতেছি। কত নম্বর? 21 নম্বর কায়দা, তাই না? জি, বলতেছিলাম যে কেউ যদি কসম খায় যে আমি খেজুর গাছ খাইবো না, খেজুর গাছ খাইবো না, খেজুর গাছ খাইবো না, যদি খাই তাহলে আমার বউ তালাক। এরকম যদি কেউ কসম খায়, আচ্ছা খেজুর গাছ খাওয়া কি সম্ভব? আজ পর্যন্ত আপনারা কোনোদিন শুনছেন যে অমুক ব্যক্তি খেজুর গাছ খায় লাইছে? হ্যাঁ, শুনেন না। না উস্তাদ। এখন খেজুর গাছ, সে বলছে আমি খেজুর গাছ খাইবো না, তাহলে ওটা হচ্ছে হাকিকি, মাজাজ হাকিকি। খেজুর গাছ উল্লেখ করছে না, তাহলে এটা হচ্ছে হাকিকি। আচ্ছা, এই খেজুর গাছ খাওয়া তো অসম্ভব, সম্ভব না। এখন যদি কেউ সে খেজুর গাছ না খেয়ে খেজুরের রস খায়ালাই, যেহেতু গাছ খাওয়া অসম্ভব, সম্ভব না, এটা হচ্ছে হাকিকি। আর আমরা পড়ছি ইদা তাআজ্জারাতিল হাকিকাতু, যখন হাকিকত কঠিন হয়ে যাবে, হাকিকতের উপর আমল করা কঠিন হয়ে যাবে, তখন ইসর ইলাল মাজাজ, মাজাজের দিকে ফিরবে। আমরা জানি খেজুর গাছ খাওয়া কঠিন, এটা অসম্ভব, এটা খাওয়া সম্ভব না। এই জন্য হাকিকতের উপর আমল করা সম্ভব না, যেহেতু এই জন্য মাজাজের উপর আমল করতে হবে। মাজাজ কি? খেজুরের রস। কি? এখন যদি কেউ খেজুর গাছের রস খেয়ে ফেলে, তাহলে তার ই সে যে কসম করছিল, তার কসম ভঙ্গ হয়ে যাবে। কি হয়ে যাবে? কারণ হাকিকতের উপর আমল করা কঠিন, খেজুর গাছ খাওয়া অসম্ভব। এখন মাজাজের দিকে ফিরবে। মাজাজ কি? মাজাজ হলো তার রস, খেজুর গাছের রস। কেউ যদি খেজুর গাছের রস খেয়ে ফেলে, তাহলে তার কসম ভঙ্গ হয়ে যাবে, তার স্ত্রী তালাক হয়ে যাবে।
কথাটা বুঝতে পারলেন? জি আলহামদুলিল্লাহ। হুম। আরেকটা উদাহরণ দেই। ওয়াসআলুল করিয়াতা, সূরা ইউসুফের 8 নম্বর আয়াতের মধ্যে আছে। এখানে আল্লাহ তাআলা বলছেন, তোমরা গ্রামবাসীকে জিজ্ঞাসা করো। ওয়াসআলুল করিয়াতা, আচ্ছা গ্রামবাসী, তোমরা গ্রামকে জিজ্ঞাসা করো। করিয়াতুন শব্দের অর্থ গ্রাম। তোমরা গ্রামকে জিজ্ঞাসা করো। আচ্ছা, গ্রাম কথা বলতে পারে? জি না। এ ভাই, গ্রাম কি কথা বলতে পারে? পারে না। তো গ্রাম হইলো হাকিকত। কি? গ্রাম কি? হাকিকত। এখানে আল্লাহ তাআলা হাকিকত দ্বারা মাজাজ উদ্দেশ্য নিয়েছেন। কি উদ্দেশ্য নিয়েছেন? হুম, মাজাজ রূপক অর্থ উদ্দেশ্য নিয়েছেন। আপনি, আল্লাহ বলছেন ওয়াসাল করিয়াতা, তোমরা গ্রামকে জিজ্ঞাসা করো। গ্রামকে জিজ্ঞাসা করো মানে গ্রামের অধিবাসীকে জিজ্ঞাসা করো। এখন যদি অর্থ উড়ান যে ওয়াসালুল করিয়াতা, গ্রামকে জিজ্ঞাসা করো, তাহলে কি অর্থ সহি হবে? হ্যাঁ কি ভাই, না। অর্থ সহি হবে? না অর্থ না। সহি হবে না। তো হাকিকত ছেড়ে মাজাজের দিকে যেতে হবে। কেন? ক এখানে হাকিকতের উপর আমল করা কঠিন, এই জন্য মাজাজের দিকে ফিরতে হবে। বুঝছেন? আরেকটা উদাহরণ লন। আসৌমু জুন্নাতুন, রোজা হলো ডাল। কি? রোজা ডাল শুরু। হ্যাঁ। আচ্ছা, রোজা ডাল তো আমরা তো জানি যুদ্ধের ময়দানে কাজে লাগে। ডাল কোথায় কাজে লাগে? যুদ্ধের ময়দানে। হ্যাঁ, তো রোজা আবার ডাল হয় কেমনে? তাহলে রোজা ডাল, রোজা ডাল। আচ্ছা, যদি এখানে কন রোজা ডাল স্বরূপ, যদি ডালকে আপনি হাকিকতের অর্থ নেন তাহলে সহি হবে। আরে ভাই, ডাল তো যুদ্ধের ময়দানে কাজে লাগে, মারপিটের মাঝে কাজে লাগে। তো রোজা কি মারপিট নাকি? ডাল নাকি? হ্যাঁ, এই রোজাদার তাহলে এর হাকিকতের উপর আমল করা কঠিন হয়ে যাচ্ছে। তো এর উদ্দেশ্য হলো, এর মাজাজ হলো, রূপক অর্থ হলো যে আত্মরক্ষার ব্যবস্থা। কি? কি? কোথায় থেকে? রোজা হলো যে কবর থেকে, জাহান্নাম থেকে, আপনার হাসরের ময়দান থেকে, ফুলসিরাতের ময়দান থেকে। রোজা হলো আত্মরক্ষার ব্যবস্থা। কি? রোজা আত্মরক্ষার ব্যবস্থা। কিসের থেকে? জাহান্নাম থেকে। এটা হলো তার মাজাজি অর্থ। তাহলে আমরা জানি যে ইদা তাআযযারাতিল হাকীকাতু ইসারু ইলাল মাজাজ, যখন হাকিকত শব্দের উপর আমল করা কঠিন হয়ে যায় তখন মাজাজের দিকে ফিরে। যেরকম ভাবে উদাহরণ দিলাম, কেউ যদি খেজুর গাছ, হ্যাঁ, নিয়ে কসম খায় যে আমি খেজুর গাছ যদি খাই তাহলে আমার বউ তালাক। আর আমরা জানি খেজুর গাছ খাওয়া অসম্ভব। কেউ যদি খেজুরের রস খেয়ে ফেলে তাহলে তার কসম ভঙ্গ হয়ে যাবে, হানেস হয়ে যাবে, তার বউ তালাক হয়ে যাবে। আরেকটা উদাহরণ দিলাম যে করিয়ান শব্দ, এখন যদি করিয়াতুন শব্দের অর্থ আপনি হাকিকত নেন তাহলে তার অর্থ সহি হবে না, তখন রূপক অর্থ মাজাজ অর্থ নিতে হবে। এই গ্রামের অধিবাসী। কায়দা বুঝে আসছে? জি ইনশাল্লাহ জি বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। জি। এখন আসেন আলহামদুলিল্লাহ। 22 নম্বর। ইদা জাল আল মানি আদ আল মামনু, যখন কোন নিষেধাজ্ঞা জায়াল হয়ে যায়, হ্যাঁ, তখন তার মান, একটু দাঁড়ান। ধরেন, ইদা জাল আল মানিউ আদ আল মামনু, যখন কোনো নিষেধ দূর হয়ে যায়, যখন কোনো নিষেধ দূর হয়ে যায় তখন নিষিদ্ধ বিষয় ফিরে আসে। যেমন নিষেধ দূর হয়ে যায় আবার নিষিদ্ধ বিষয় ফিরে আসে। একজন নাবালেক, নাবালেকের সাক্ষী এটা কি গ্রহণযোগ্য? হুম, গ্রহণযোগ্য নয়। তাহলে
কেউ যদি কোনো ব্যক্তি যদি নাবালেগ থাকে আর যদি নাবালেগকে সাক্ষী দেয়, সেটা বাতিল। সেটা কি? বাতিল। জায়েল হয়ে যায়, সেটা কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। কিন্তু ওই নাবালিগই যদি আবার বালেগ হয়ে যায়, তখন তার এই সাক্ষী কি করে ফিরে আসে? ফিরে আসে না। আপনি এখন নাবালেগ, আপনাকে যদি সাক্ষী হিসেবে ধরা হয়, তাহলে এটা বাতিল হবে, সেটা গ্রহণযোগ্য হবে না, জায়েল হয়ে যাবে। আর এই নিষেধকারী, হ্যাঁ, ওই নাবালিগই যখন কি বালেগে পরিণত হয়ে যায়, তো এই নিষিদ্ধ বিষয় আবার ফিরে আসে। অর্থাৎ আগে যে তোমাকে নিষেধ করা হয়েছে, অর্থাৎ তোমার এই সাক্ষী গ্রহণ করা হবে না, নিষেধ বাতিল। ঠিক আছে? তখন ওই ব্যক্তির সাক্ষী এখন ফিরে আসবে কখন? যখন বালেগ হয়ে যাবে। আরেকটা উদাহরণ দিই, আরো সহজে বুঝে আসবে। আপনার এখন এই আমরা জানি নামাজের তিনটা সময় আছে, নামাজ পড়া যায় নাই। একটা যখন সূর্য উঠে, যখন সূর্য ঠিক মাথার উপর অস্তমিত হয়। আচ্ছা, এখন মনে করেন দুপুর, সূর্য ঠিক মাথার উপর, এখন কি নামাজ পড়া